সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একাদশী, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। চা বসিয়েছি একটু, মা যেহেতু আছে মাকে চা করে দিতে হবে, একটু পুজো করব। আর এদিকে একটু শিমুই বসিয়ে দিয়েছি। সকালবেলা টিফিন রুটি আর করবো না, শিমুই খেয়ে নেবে সবাই, তাই শিমুই বসিয়ে দিয়েছি। 13 জুলাই বৃহস্পতিবার। আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে আরম্ভ করলাম। সকালবেলা ঘুম থেকে তোমাদের দাদা 7:30 নাগাদ বেরিয়ে গেছে পড়াতে হবে, আর সে রাতে আসবে। মা মনে থাকবে না, মা মনে বাড়ি চলে যাবে, তার জন্য আগে চা আর খাবার করে দিচ্ছি। এই সকালের চা তৈরি হয়ে গেছে। এদিকে শিমুই ফুটছে।
এই সাবুর পাঁপড় ভাজলাম, সবাই মিলে খাবো। মেয়ে খাচ্ছে, মা খাচ্ছে, এই যে আমি খাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সামনে আসা হয়নি। সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে চা খাওয়া হয়ে গেছে। এই যে মা এখন বাড়ি চলে যাবে, রেডি হয়ে গেছে। আমিও একটু মন্দিরে যাব, মেয়ে কম্পিউটার সেন্টারে গেছে। এবার নে বুঝছে আজকের ডাক্তারের জন্য গলা ভিজে দেবে। মিষ্টির দোকানে আসলাম মিষ্টি নিতে। মন্দিরের কাজ সারা হয়ে গেছে, একটু লেডিকিনি নিয়ে নিচ্ছি, যেহেতু আজকে একাদশী। একটু বোঁদে নিলাম। রাতের খাবারের জন্য রান্নাঘরে চলে এসেছি। রাত্রিবেলা লুচি করব, তাই মেয়েকে একটু ডেকে নিলাম। আমি বললাম আমি একটু বেলে দিচ্ছি, তুই ছেঁকে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওর বাবা স্নান করতে গেছে, লুচিটা গরম গরম না হলে ঠিক ভাল লাগে না। আর এক মেয়ে ঘরে পড়ছে, আর এই মেয়ে এসে আমাকে সাহায্য করছে। একবার ভেবেছিলাম ডালিয়া করব, তা না, লুচি করে ফেলি। বাবা যেহেতু খাবে, বাবা ডালিয়া খাবে না, তাই সবার জন্য লুচি করি। মন্দির থেকে এসে ময়দা মাখছিলাম, ময়দা মাখতে মাখতে হঠাৎ করে আমার হাতে ব্যথা হচ্ছিল। তা বড় মেয়ে ময়দা কিছুটা মেখে দিল। অন্যদিন এ মেখে দেয়, আজকে ও মেখে দিল। এই করেই শিখবে আস্তে আস্তে। সহযোগিতা করতে করতে, সাহায্য করতে করতে একদিন সোজা হয়ে দাঁড়াবে সবাই। আর হাতে হাতে একটু সহযোগিতা করলে বেশ ভালোই লাগে, নিজের কাজটা একটু হালকা লাগে। এই যা একা একা কাজ করতে বোরিং লাগে, একজন সাথে থাকলে কাজটা একটু তাড়াতাড়িও হয়ে যায়, ভালোও লাগে। তাই জন্য মেয়েকে ডেকে নিই। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক, তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত, হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ভরি, ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার আটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ফড়িং। মন্দির থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। মন্দিরে আজকে অডিটের জন্য, রোববার দিন যেহেতু আমাদের মন্দিরে অডিট, ওসব কাগজপত্র সব
ঠিক করার জন্য সবাই এক জায়গায় হয়েছিল। বাড়ি আসলাম, বাড়ি আসিনি ডাইরেক্ট, ওখান থেকে দিদির বাড়ির ওখানে গেছিলাম। দিদির বাড়িতে এই যে রিয়া এসছে আমাদের বাড়িতে। তারপরে সুইট কর্নারে গেছিলাম, যেহেতু আজকে একাদশী একটু মিষ্টি লাগবে, লুচি করব, তাই একটু রেডি কিনে আনলাম, একটু বোঁদে আনলাম। বাড়ি এসে লুচি করলাম, ময়দা মাখলাম, মেখে আমার সঙ্গে হেল্প করলো। এই যে আমার হাতে ব্যথা বলে মাখতে পারছিলাম না, ও মেখে দিল। তারপরে লুচি করলাম, লুচি করে মেয়েকে দিলাম, মেয়েকে বলছি বাবাকে দিলাম, সব ভুলভাল বলছি, বাবাকে দিলাম খেতে। তারপরে আমি একটু বসে ওদের সঙ্গে গল্প করছিলাম। তারপরে 10:30 পৌনে 11টা নাগাদ তারপরে আমাদের লুচি করতে গেছিলাম। লুচিটা ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরম করলে ভালো হয়। তখন মেয়ে একটু হেল্প করলো। তারপর সবাই তোমাদের দাদা বাড়ি আসলো, খেতে খেতে 12টা সাড়ে 12টা বাজলো। এই খেয়ে দিয়ে রান্নাঘরের কাজ কমপ্লিট করে আসলাম। রান্নাঘর থেকে এসে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছিলাম, মনে প্রেশারটা আপ ডাউন করছে, ঘাড়ের গোড়া যন্ত্রণা করছে, মাথার মধ্যে অস্বস্তি হচ্ছে। তো প্রেশার মাপলাম, প্রেশারে কিছুই উঠলো না, ইরদ দেখাচ্ছে বারবার। মেয়ে বলছে ডাক্তার কাছে নিয়ে যাবো কি না, আমি না অসুবিধা হলে বলবো। আসলে মানে লুচি খেয়েছি, সারাদিন তেমন কিছু খাইনি। তো পাঁপড় ভাজা খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, সিমুই খেয়েছিলাম, গ্যাস হয়ে যেতে পারে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাপত্র সব ঝাড়া হয়ে গেছে। এবার মেয়ে ভিডিও এডিট করবে, আমি শুয়ে পড়বো, আমার শরীর আর ভালো লাগছে না, শুয়ে পড়বো। মা তো বাড়ি চলে গেছে, মার সঙ্গে আমি মন্দিরে নেমে গেছিলাম মা টোটোতে করে, আমি আর হেঁটে হেঁটে যাইনি। মেয়ে যেহেতু আজকে কম্পিউটার সেন্টার থেকে তখনও আসিনি, এবারে মা টোটোতে করেই মন্দিরে নেমে গেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।